বন্ধুরা, আমাদের কৃষ্ণ ঠাকুরকে দেখো, এবার স্নান করানো হবে ওনাকে। স্নানের জন্য এক ঘটিতে দুধ, গঙ্গা জল, চন্দন থেকে শুরু করে সবকিছু অ্যারেঞ্জ করা হয়েছে। এবার রাধারানী আর কৃষ্ণ ঠাকুরকে বসানো হয়েছে। এবার ওনাদেরকে আস্তে আস্তে ঘি মাখানো হয়েছে। ঘিয়ের পরে ওই ঘটিটার মধ্যে দেখো চন্দন থেকে শুরু করে মধু, গঙ্গা জল যা যা লাগে সব দেওয়া হয়েছে। ওইটা দিয়ে স্নানটা করানো হবে। ঘি ভালো করে মাখানো হয়ে গেছে কৃষ্ণ ঠাকুর আর রাধারানীকে। আর এইদিকে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আর এখন দেওয়া হয়ে গেছে দই। দই দিয়ে স্নান করানো হচ্ছে কৃষ্ণ ঠাকুরকে। আর তারপর রাধারানীকেও আমরা দই দিয়ে দিলাম, স্নান করাচ্ছি। এরপরে কি হচ্ছে তোমরাও দেখে নাও, একে একে দেখে অবশ্যই বুঝতে পারবে, কারণ তোমরা সবাই পুজো করো, আমরাও পুজো করি। তো আমার বেশি বলার দরকার নেই, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের বাড়িতে কিরম ভাবে স্নান করানো হয় সেটা একটু শেয়ার করো কমেন্ট সেকশনে, ঠিক আছে? এবার দই দেওয়া হয়েছে। দই দেওয়ার পরে কি হয়েছে, দুধ দিয়ে দিলাম আমরা। দুধ দেওয়ার পরে ওই যে ওই ঘটির জলটা ছিল সেটার মধ্যে সব রয়েছে, দুধ থেকে শুরু করে মধু থেকে শুরু করে গঙ্গা জল থেকে শুরু করে সব আছে। হয়ে গেল। এইবার স্নান করিয়ে মোছানো হয়ে গেল। এবার আমরা দেব বস্ত্রদান করব। প্রথমেই কৃষ্ণ ঠাকুরকে আমরা বস্ত্র পরিয়ে নিচ্ছি। আর যিনি এটা করছেন সেটা হচ্ছে, উনি হচ্ছেন আমার শাশুড়ি মা। মামাম করছে। এবার তোমরা দেখো কিরম লাগে তোমাদের, আশা করি ভালো লাগবে। তো ড্রেস আপ ভালোই হয়ে গেছে, সুন্দর সাজানো হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে বলো আমাদের কৃষ্ণ ঠাকুর আর রাধারানীকে? পাগড়ি দেওয়া কৃষ্ণ ঠাকুর আর রাধারানীর মাথার ওই অ্যারেঞ্জমেন্টটা আমরা করব। এই হয়ে গেলে এবার বেদিতে বসানো হলো। বেদি তো হচ্ছে তোমার কি বলে, পদ্মবেদী। পদ্মবেদীর ওপরে আমাদের কৃষ্ণ ঠাকুরকে বসানো হলো। এরপর রাধারানী কোথায়? রাধারানীর মাথায় আমরা না একটা ওড়না দিলাম, আর তারপরে পুঁথির একটা গার্ল্যান্ড বানিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগলো বলো? কারণ ওইখানে না কোনো কিছু ফিট করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এত ছোট জায়গা। হয়ে গেল সব অ্যারেঞ্জমেন্ট, খাবার দাবার সাজানো হয়ে গেল, যা যা কৃষ্ণ ঠাকুর পছন্দ করে। তোমার মালপোয়া থেকে শুরু করে তালের বড়া থেকে শুরু করে পায়েস, হ্যাঁ কি না আছে, সবই আছে, মিষ্টি আছে, তারপরে ক্যাডবেরিও দেওয়া আছে। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু ওই রয়েছে, ভালো করে দেখো। ফল টল সবকিছু কাটা আছে। এইবার সুন্দর করে জুঁই ফুলের মালা দিয়ে দুজনকে সাজিয়ে পুজো করা হচ্ছে। তোমাদের পুজোটা কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানিও। আর আমাদের সাজানোটা কেমন হয়েছে, কারণ কি বেদির দুপাশে আমরা দু ধরনের গাছ দিয়েছি। তো গাছগুলো মানে একদম বাড়িতে তৈরি করা গাছ। তো আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের বাড়িতে কিরম ভাবে পুজো হয়, কি মন্ত্র তোমরা পড়ো, বাড়িতে নিজেরা পুজো করো না কোনো ব্রাহ্মণ ডেকে পুজো করো, সেটাও আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানিও। আমরা একদম সিম্পল ওয়েতে পুজোটা করছি, কারণ মন্দিরেও পুজোর ব্যাপার আছে। তো এরপরে হচ্ছে আমাদের এই ধূপকাঠি দিয়ে ঠাকুরকে দেখানো হয়ে গেল। দেখানোর পরে এরপর আমরা কি করব, দেখতে থাকো, তোমরা সব দেখতে পাবে, সব জানতে পারবে। এরপর ঠাকুরকে একটু পাখা করা হবে যাতে গরম না লাগে। আমাদের তো এখন খুব গরম পড়ছে, তো হিউমিডিটি অনেক বেশি, তো ঠাকুরের অবশ্যই গরম লাগছে। তো একটুখানি পাখা করে দেওয়া হলো। কেমন লাগলো কমেন্ট